জয় গুরু। আপনারা আসছেন কাটোয়া থেকে, আসছেন আসানসোল থেকে, আপনি আসছেন আসানসোল থেকে। জয় গুরু। সবচেয়ে বড় কথা বন্ধুরা, বাংলাদেশ থেকে এখানে আসছেন ভক্তিমূলক সম্মেলনে প্রচার করার জন্য। হচ্ছে আমার ঠাকুর নিগমানন্দ পরমহংসদেব সার্বভৌম ভক্ত সম্মেলন করেছিলেন, যে সন্ন্যাসী আর ভক্তদের মিলন এবং সর্বধর্ম সমন্বয় করে সনাতন ধর্মকে প্রচার করা। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। কেমন আছো তোমার সবাই? আই হোপ তোমার সকলে ভালো আছো। তো এই মুহূর্তে আমি এখন চলেছি হুগলির রাজাটির এক সুন্দর অভূতপূর্ব এক মেলায় ঘুরতে, সেই সঙ্গে তোমাদেরকে ঘোরাতে মেলার চারিদিকটা। সেই মেলাটি হচ্ছে প্রতি 12 বছর অন্তর প্রতিটা জেলায় জেলায় একবার করে হয়ে থাকে, আর সেইটা হচ্ছে শ্রী শ্রী জয়গুরুর মেলা। এই মেলাটিতে প্রচুর পরিমাণে মানুষের সমাগম হয় এবং প্রচুর বাইরে থেকে অর্থাৎ দেশ বিদেশ থেকে বহু মানুষজন আসেন এই মেলাটিকে দর্শন করতে, মেলাটি ঘুরতে, মেলাটিকে দেখতে। তো প্রত্যেকটা দিন প্রায় বলতে গেলে 50-60 হাজার করে লোকে জয়গুরুর প্রসাদ খাওয়ানো হয় এবং প্রায় প্রত্যেকটা দিন 1 লাখের ওপর মানুষ আসে এই মেলাটিকে ঘুরতে, মেলায় উপভোগ করতে সুন্দর মুহূর্তগুলোকে। তো আজকে আমি যাব সেইখানেই। অলরেডি আমি দেখতে পাচ্ছ রাস্তায় বেরিয়ে পড়েছি। তো চলো বেশি কথা না বাড়িয়ে তোমাদেরকে আমি সেই জয়গুরুর প্রতিটা মেলার পার্ট প্রত্যেকটা স্টেপ তোমাদেরকে আমি আজকে দর্শন করাবো। ওকে, তো চলো যাওয়া যাক। তো বন্ধুরা, অলরেডি আমি এসে গেছি সেই রাজাটি জয়গুরু মেলা সম্মেলনতে এসে গেছি আমি। তো চলো, দেখতে পাচ্ছ প্রচুর লোক এসেছে, প্রচুর লোক, বললাম না যে বহু দূর দূরান্ত থেকে মানুষজন এই মেলাতে আসেন। হাজার বছর তপস্যা করেও যারা সিদ্ধি লাভ করতে পারেনি, যাদের শরীরের উপর উইয়ের জীবনে গিয়েছে, তথাপি যারা পূর্ণ সত্যের সন্ধান পায়নি, নিয়ে যাবো। কিন্তু তার আগে তোমাকে যে মেলাটা দেখালাম যে কি কি দোকানপাতি বসেছে, সেইটা আমি আগে তোমাদেরকে দেখাবো, তারপরে আমি নিয়ে যাবো।
বন্ধুরা, এই মেলাতে আমি জাস্ট প্রথম দেখলাম যে শাড়ির দোকানে বসাচ্ছে, দেখতে পাচ্ছ শাড়ির দোকানে বসে গিয়েছে দেখতে পাচ্ছ, মানে প্রচুর শুধু মানে শাড়ি মানে বুঝতে পারছো শাড়ি মানে তাদের লাইনটা বেশি পড়ে দেখতে পাচ্ছ, তো প্রচুর আমি জাস্ট প্রথম দেখলাম, আমি জাস্ট প্রথম দেখলাম। আচ্ছা, জয় গুরু 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 জয় গুরু। তো বন্ধুরা, প্রচুর প্রচুর পরিমাণে মানুষের সমাগম বুঝতে পারছো এই মেলাটা। জাস্ট তোমাদেরকে এই দোকানগুলো মানে কী কী দোকান বসেছে সেইটা জাস্ট তোমাদের ঘুরিয়ে দেখালাম। তো এবারে আমি চলে যাবো সেই মেন যে জায়গা। হ্যাঁ, তো দেখতে পাচ্ছ জাস্ট মানে পিছনে দেখো খুব মানুষের সমাগম বসেছে। তো চলো মেন যে জায়গাটা তোমাদেরকে আমি সেইটা এখন দেখাবো। ওকে, চলো। ওইটা গেল জাস্ট মেলা পারপাস, অর্থাৎ মেলায় কী কী দোকান বসেছে কী না বসেছে তোমাদেরকে ছোটো সেই পাশে দেখালাম ঘুরে। তো এবার যে মেন যে পয়েন্ট, মেন যে জায়গা, যেটাকে কেন্দ্র করে এত কিছু মানে মেলা থেকে দোকান নিয়ে এত কিছু বসেছে, তো তোমাদেরকে আমি সেইটা এখন দেখাবো। তো দেখো, দেখতে পাচ্ছ মানুষের ভিড় কীরকম। দেখো, আমি তোমাদেরকে বলেছিলাম যে প্রত্যেকটা দিন বন্ধুরা, প্রত্যেকটা দিনে প্রায় মানে 1 লাখ করে মানুষের সমাগম আসে এই মেলাটি উপভোগ করার জন্য। তো মানে হয়তো কিছু কমও হয়তো বলে ফেলেছি আমি, কিন্তু মানে তোমার দেখে একটু আন্দাজ করে না যে অ্যাকচুয়ালি এখানে যে মানুষ এসেছে মানে কীরকম আসতে পারে। ঠিক আছে, তো চলো এখন আমি সেই মাঠেতে যাবো, কেমন? আর বন্ধুরা, ওই লাইনে দেখতে পাচ্ছ এখানটা ক্যাম্প বসেছে। সমস্ত রকম ভক্তিমূলক বই দোকান এবং ডাক্তারি ওষুধের দোকান, মানে আসলে মানুষের সমাগম আসছে যে বাই চান্স বলা যায় না করে কেউ কোনো মুহূর্তে অসুস্থ হয়ে যেতে পারে। তো সেই কারণে সমস্ত কিছু রেডি, মানে অর্থাৎ ওষুধের দোকান সময় এখানে বসানো হয়েছে যাতে মানুষের যাতে কোনো রকম কোনো প্রবলেমে না পড়ে, সেই কারণে টোটাল এখানে পারপাসে বসানো হয়েছে। তো এখানে দেখতে পাচ্ছি, মাঝখানে দেখতে পাচ্ছি আবার জামা কাপড়ের দোকান ওখানে বসে গিয়েছে। তো আমরা আগে চলো এই পাশটাকে ঘুরিয়ে দেখাই। আর যে মেন যে পয়েন্ট সেটা তোমাদেরকে তো দেখাবোই অবশ্যই, তো সেইটা কারণেই আসা, তো সেইটা তো অবশ্যই দেখাবো, জাস্ট দেখতে থাকো। যে অনুসন্ধানে এটা ক্যাম্প করা হচ্ছে, অর্থাৎ কোনো কেউ কোনো কারণে প্রবলেমে পড়ে গেলে তখন এখান থেকে অ্যানাউন্সমেন্ট করে দেওয়া হয়। লেখা আছে নিগমানন্দ মিশন হালিশহর, অর্থাৎ এই যে অনুষ্ঠানটি চলছে যে জয়গুরু মেলা, অর্থাৎ জয়গুরু নিগমানন্দের মেলা, তাকে কেন্দ্র করে এই মেলাটি তৈরি করা হয়। প্রতি 12 বছর অন্তর বন্ধুরা, প্রতি 12 বছর অন্তর এই মেলাটি হয়। জয় গুরু জয় গুরু জয় গুরু। আমার সাবস্ক্রাইব করবে না, চলো কোনো অসুবিধা নেই। তো চলো, এখানে যেসব মানুষরা আছে, যেসব ভক্তিমূলক যে এই প্রবচন করতে যারা আসছেন, যেসব প্রভুজিরা আসছেন, মহারাজরা যারা আসছেন, তারা মানে বহু দূর দূরান্ত থেকে আসছে। তো ওনারা আসছেন, ওনাদের জন্য আলাদা করে ক্যাম্প করে রাখা হয়েছে। তো ওনারা ক্যাম্পে থাকবেন। তো চলুন আমি তোমাদেরকে সেই ক্যাম্পগুলোকে শো করাই আগে। প্লাস সেই সঙ্গে বন্ধুরা, সেই সঙ্গে এই জয়গুরুর প্রসাদ বিতরণ করা হয় প্রত্যেকটা দিন বন্ধুরা। বলেছিলাম যে প্রায় 50 থেকে 60 হাজার মানুষ সেই প্রসাদ গ্রহণ করেন এখানেতে। তো সেই অন্নপূর্ণার ভাণ্ডারটি, তো সেইটিকে আমি তোমাদেরকে দেখাবো। বন্ধুরা, এখানে যেসব ভক্তমণ্ডলীরা দেশ বিদেশ থেকে এসেছেন তাদের জন্য এই ক্যাম্পগুলি করা হয়েছে। তো আমরা ওখানে যাবো। এই যে ক্যাম্প, এখানে প্রত্যেকটা ক্যাম্প করা হয়েছে যাতে যারা বাইরে থেকে আসছেন ওনারা এখানে থাকার জন্য ওনাদের সুন্দর করে ব্যবস্থা করে দেওয়া হয়েছে।
ক্যাম্প নাম্বার দেখতে পাচ্ছ দেওয়া হচ্ছে এখানে। আমরা বিভিন্ন জায়গা থেকে আসে, সারা ইন্ডিয়া থেকে লোক আসে। এই ভক্তিমূলক যে ক্যাম্প করা হয় এটা কি প্রতিটা জেলায় জেলায় করা হয় নাকি না জাস্ট? আমাদের বিভিন্ন সংঘ আছে, তারা এটাকে ডেকে নিয়ে যায়। যেমন আগামী বছর ডিসেম্বরে হবে জলেশ্বর। আচ্ছা, জলেশ্বর আগামী বছর ডিসেম্বরে। তারপরের বছর হবে তারাপীঠ। 109তম ভক্ত সম্মেলনী হচ্ছে এইটা এইখানে স্বামী নিগমানন্দ সরস্বতী পরমহংসদেবের প্রবর্তিত 109তম ভক্ত সম্মেলনী। এটা 110তম হবে জলেশ্বর। আমার নাম খোকন দাস, আমার বাড়ি উত্তর বারাসাত। উত্তর বারাসাত। ধন্যবাদ আপনাকে। জয় গুরু। জয় গুরু। জয় গুরু। জয় গুরু। টাটা। তো বন্ধুরা, দাদা ভাই আসছেন উত্তর বারাসাত থেকে আসছেন, তো মানে বুঝতে পারছো যে কত দূর থেকে কত দূর দূরান্ত থেকে মানুষজন এখানে আসেন। মানে সারা অল ইন্ডিয়া যেটা বলা হয়, অল ইন্ডিয়া এনারা ঘুরে বেড়ান। তো ওনারা কেউ প্রতিটা জায়গায় জায়গায় এই ভক্তিমূলক ক্যাম্প করে থাকেন। এবার দেখাবো সেই অন্নপূর্ণা ভান্ডারকে দেখাবো আমি। তো বন্ধুরা দেখতে পাচ্ছ ওই যে দূরে দেখতে পাচ্ছ ওইটা হচ্ছে অন্নপূর্ণা ভান্ডার খোলা হয়েছে। তো চলো, মানে ওই জায়গাটা হচ্ছে রান্নাঘর, অর্থাৎ রান্না বান্না হচ্ছে। আর সামনে দেখো ওই দূরে দেখা যাচ্ছে এটা হচ্ছে অন্নপূর্ণা ভান্ডার। তো ওখানে আমি তোমাদেরকে দেখাবো। আপনারা আসছেন কাটোয়া থেকে, আসছেন আসানসোল থেকে। আপনি আসছেন আসানসোল থেকে। তো বন্ধুরা বুঝে যাচ্ছে ইনি আসছেন আসানসোল থেকে আসছেন। আপনারা কাটোয়া থেকে আসছেন? আচ্ছা আচ্ছা, আপনি এখানে কতদিন মানে এসেছেন? আমরা এসেছি অধিবাসের দিন, 27 তারিখ। 27শে ডিসেম্বর আমরা এখানে এসেছি। হ্যাঁ, আমরা অধিবাসের সময় ঠাকুর পরিক্রমা যখন ছিল, আমরা এখানে 5:30টার সময় ঢুকেছি। আচ্ছা, তখন ঠাকুর মহারাজকে পরিক্রমা করে জাস্ট ঠাকুর মহারাজও ঢুকছেন, আর আমরাও তখন আমাদের সঙ্গে এসেছে 21 জন। আমরা একটা বাসে করে এসেছি, আমাদেরও বাস সেই সময় ঢুকেছে। আমরা মহারাজের সঙ্গে একসাথেই আমরা এখানে। আপনারা ভাগ্যবান। হ্যাঁ, আমি মহারাজকে দেখার জন্যই আসছিলাম, কিন্তু মানে এতটাই মানে টাইম মেনটেন আজকে আমার একদমই মিস্টেক হয়েছে, যার জন্য আমি যে মহারাজকে আমি দেখতে পেলাম না এবং তোমাদেরকে আমি দর্শন করতে পারলাম না। এর জন্য আমি খুবই দুঃখিত। তো আমি চেষ্টা করবো সামনে বছর মহারাজের দর্শন করানোর জন্য তোমাদেরকে। তো এখানে দাদারা এখানে আসছেন, এত দূর থেকে আসছেন, আমাদেরকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। জয় গুরু। জয় গুরু। জয় গুরু। জয় গুরু। আর বন্ধুরা দেখতে পাচ্ছ, ওখানে দেখতে পাচ্ছ লেখা আছে দেখুন বাংলাদেশ থেকে আসছেন। সবচেয়ে বড় কথা বন্ধুরা, বাংলাদেশ থেকে এখানে আসছেন ভক্তিমূলক সম্মেলনে প্রচার করার জন্য। বুঝতে পারছো বন্ধুরা, দেখতে পাচ্ছ এই যে ক্যাম্পটা, এই ক্যাম্পটা আসছে বাংলাদেশ থেকে আসছে। এটা দেখতে পাচ্ছ। তো বন্ধুরা দেখো ওই একটা ক্যাম্প, আর এখানে ক্যাম্প দেখতে পাচ্ছ মধ্যমগ্রাম থেকে আসছেন। মানে এই ক্যাম্পটা আপনাদের মধ্যগ্রামের জন্য করা হয়েছে তাহলে? অন্য ক্যাম্প, আমার ডিউটি আছে এখানে সিকিউরিটি গার্ডে। বন্ধুরা দেখতে পাচ্ছ দাদা এখানে সিকিউরিটি গার্ডে আছেন এই ক্যাম্পটাকে টোটালি গাইড করার জন্য। তো ধন্যবাদ আপনাকে। আপনি কি এখানে প্রথম থেকেই আছেন? হ্যাঁ, ধন্যবাদ। যেখানে যখন ডিউটি পড়ছে তখন সেখানে যেতে হয় আপনাদেরকে। 2 নম্বরে, আজকে 3 নম্বরে, যার যখন যেখানে ডিউটি এখানে পড়ছে সেখানে। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। জয় গুরু। তো বন্ধুরা অসাধারণ, আজকের দিনটা সত্যি অসাধারণ লাগছে। মানে এইসব মানুষগুলোর সাথে মিলেমিশে কথা বলতে না ভীষণ মনের মধ্যে একটা বিশাল একটা আনন্দ আসছে। মানে কতটা আনন্দ মনের মধ্যে আসছে সেটা মানে বলে বুঝতে পারবো না। এই মুহূর্তে আমি হাজির হয়ে গেছি বন্ধুরা, দেখতে পাচ্ছ অন্নপূর্ণা সেই ভান্ডারের কাছে আমি এসে গেছি। তো এখানে প্রতিটা দিন হয়তো এখন এই টাইমেতে খাওয়া দাওয়া, যদিও খাওয়া দাওয়া লাঞ্চের টাইমটা কেটে গিয়েছে, তো তবুও আমি জাস্ট ক্যাম্পটা তোমাদেরকে আমি জাস্ট শো করাবো। আর দেখতে পাচ্ছ এই হচ্ছে ক্যাম্প সারা মাঠ জুড়ে, অর্থাৎ হুগলির রায়হাটিতে যে এই ভক্তিমূলক যে ক্যাম্পটি চলছে সারা মাঠ জুড়ে ক্যাম্প করা হয়েছে সেই সব মানুষের থাকা খাওয়ার সুন্দর সুব্যবস্থা করার জন্য। এখনও কিছু মানুষের খাওয়া দাওয়া চলছে। বন্ধুরা এই হচ্ছে এই জায়গাটির মধ্যে প্রত্যেকটা মানুষদেরকে অন্নপূর্ণা ভোগ
বিতরণ করা হয়। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। জয় গুরু, জয় গুরু। এখানে বন্ধুরা লাঞ্চ টাইমটা ছিল, এখানে দাদারা বলছেন যে 3টে পর্যন্ত এখন লাঞ্চটা করানো হয়েছে, মানে অর্থাৎ অন্নপূর্ণার ভোগ বিতরণ করা হয়েছে। তো যেহেতু টাইমটা কেটে গিয়েছে, জাস্ট আমি জায়গাটা শো করলাম। এখানে আমরা দেখে বুঝতে পারছো পুরো জায়গাটা এখানে প্রসাদ খাওয়ানো হয় মানুষদেরকে। তো প্রচুর প্রচুর মানে বুঝতে পারছো এখানে কত একসাথে প্রায় কমসে কম এই মধ্যে 500 মানুষজনকে ভোগ প্রসাদ খাওয়ানো হয়। তো যেই জায়গাটা সবচেয়ে বড় হচ্ছে বন্ধুরা, যে জায়গাটা থেকে রান্না বান্না হচ্ছে, তো চলো আমি তোমাদেরকে সেই জায়গাটাই দেখাবো। তো বন্ধু দেখতে পাচ্ছ এখানে হচ্ছে রান্না বান্না হচ্ছে, অর্থাৎ যে মানুষের যে খাওয়ানোর যে ব্যবস্থা সেই এখানে দেখতে পাচ্ছ। আর এখানে প্রতিটা মানুষ নিজস্ব, কেউ বাধ্যতা করে না, তবে যার যেটা ভক্তি হচ্ছে, যে যেমন মনে করছে তেমন সে নিজের থেকে এসে সাহায্য করছে মানুষদেরকে, বুঝতে পারছো। জয় গুরু, আচ্ছা দাদা আপনারা জয় গুরু। আচ্ছা দাদা আপনারা যে এখানে যে এগুলো কী হবে, রুটি পুরি হবে না রুটি বানবে? পুরি হবে। আচ্ছা আপনারা যে এখানে এইগুলো করছেন, আপনারা কি নিজের থেকে স্বেচ্ছায় করছেন নাকি না কেউ আপনাদেরকে করাচ্ছে, এরকম কী ব্যাপার আছে? নিজের থেকে করছেন। আচ্ছা আপনাদের মানে আপনারা আসছেন কোথা থেকে? উড়িষ্যা থেকে আসছেন। তো বন্ধুরা বুঝতে পারছো এখানে উড়িষ্যা থেকে এনারা আসছেন। আরে বাপরে, সত্যি মানে এই ভক্তিমূলক সম্মেলনতে আমি এসে নিজেকে ধন্য মনে করছি। তো এখানে দাদা দিদিরা আছেন, এনারা আসছেন উড়িষ্যা থেকে। ধন্যবাদ। টোটাল এখানে টোটাল যারা আছে রান্নাবান্না করছে নাকি, ধন্যবাদ। তো এখানে টোটাল যতজন আছেন এখানে এনারা সব উড়িষ্যা থেকে আসছেন। বন্ধুরা বুঝতে পারছো যে মানে অ্যাকচুয়ালি আমাদের সে ভক্তিমূলক যে ব্যাপারটা, ধর্মের যে ব্যাপারটা, সত্যি এটা মানে বলা যায় যে অনেকেই বলে যে ঠাকুর দেবতা নাই, ভগবান নাই, কিন্তু এইসবগুলো দেখে না বন্ধুরা মনে হয় যেসব মানুষরা এই কথাগুলো বলে, আমি জাস্ট তাদের ক্ষেত্রে বলছি, আমার মনে হয় না যে অ্যাকচুয়ালি তাদেরকে ভগবান দেখা দেয় কিনা জানি না, তবে এইটুকু বলতে পারি তাদের হয়তো ভগবানের প্রতি কোনো শ্রদ্ধা ভালোবাসা কিছুই নাই, যার জন্য হয়তো এই ধরনের কথাগুলো বলে। জাস্ট এই জায়গাটায় জাস্ট একটু লক্ষ্য রাখো বন্ধুরা, ভক্তিমূলক সম্মেলনে মানুষ নিজের থেকে কীরকম পরিমাণে মানে পরিশ্রম করছে, জাস্ট মানে মানুষদেরকে ভোগ বিতরণ করার জন্য, প্রসাদ খাওয়ানোর জন্য। জাস্ট লক্ষ্য রাখো দিকটা, মানে প্রচুর মানে এইখানে তো কমপক্ষে প্রায় 2,000 মানুষ এখানেই আছে, জাস্ট মানে কাজ করছে। তো মানুষ মানে যেসব মানুষ আসেন যে ভোগ খাওয়ার জন্য, তাদেরকে খাওয়ানোর জন্য এত পরিশ্রম করছে, জাস্ট যখন ওখানে ব্যাগকে দেখাচ্ছে। কুমড়ো আলুর তরকারি আপনারা এত পরিশ্রম করছেন, তো আপনাদেরকে তো নিতেই হবে না, আপনাদেরকে না নিলে সম্পূর্ণ হবে না এটা। ধন্যবাদ আপনাদেরকে, জয় গুরু। আর দেখতে পাচ্ছ এখানে মানুষ মানে কত পরিশ্রম করে, যার শুধু মানে দেখে নাও তোমাকে।
ফুলকপি করা হয়েছে এখানে। জয় গুরু। বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে সবাই এক মনে কত ভক্তিভাবে মানুষের মনে কাজকর্ম করছে, দেখতে পাচ্ছ এটা হলো। আচ্ছা এখানে এখানে দিদিরা এখানে আলু কাটছেন এটা। আচ্ছা এটা কি এই সবজি মানে ইয়ে চলছে নাকি? এইটাই চলছে মানে ফুল। এটা কালকের জন্য হচ্ছে এটা। আচ্ছা আচ্ছা তো বন্ধুরা কালকের জন্য আজ থেকে মানে সরঞ্জাম নিয়ে নেওয়া হয়েছে, টোটাল প্রিপারেশন নিয়ে নেওয়া হয়েছে, দেখতে পাচ্ছ বন্ধুরা। দেখো দেখো জাস্ট ফুলকপি মানে জাস্ট পাহাড় দিয়ে রেখেছে। দেখো ওইদিকে লক্ষ্য রাখো, ওই দেখো এই ফুলকপিগুলো মানে আনা হচ্ছে কোথা থেকে? ওই বাজার থেকে, ওই সামনে যে বাজার আছে ওই বাজার থেকে। সামনে বাজার বলতে এখানে দুটো বাজার আছে, একটা হচ্ছে রায়াটি বাজার আছে আর একটা খানাকুল বাজার আছে। খানাকুল বাজার, খানাকুল বাজার থেকে ওখান থেকে প্রতিদিন এখানে আনা হয়। না এটা ঠাকুরের যে অনুষ্ঠান হচ্ছে, আমাদের ঠাকুরের সার্বভৌম বিহারের ভক্ত সম্মেলনী হয় নিগমানন্দ পরমহংসদেবের, ওইখান থেকে ওদের মধ্যে পৌষ মাসের 10, 11, 12, 13 মানে ইংরেজি 27, 28, 29, 30 এই 4 দিন আমাদের ঠাকুরের ভক্ত সম্মেলনী হয়, সর্বভারতীয় ভক্ত সম্মেলনী। এর জন্য কালকে আমাদের বিশেষ একটা অনুষ্ঠান আছে, সেই জন্য এটা কালকে কি অনুষ্ঠান আছে আমাদের? কালকে মানে অতিথি নারায়ণ সেবা, নরনারায়ণের সেবা হবে কালকে। আচ্ছা আচ্ছা তো নরনারায়ণ সেবা তো মানে প্রতিদিনই হচ্ছে? না প্রতিদিন নয়, প্রতিদিন হচ্ছে ভক্তদের জন্য হচ্ছে, সর্বসাধারণের জন্য নয়, শুধু অনলি ফর আগামীকাল ভক্ত নারায়ণের সেবা, নরনারায়ণের সেবা। আচ্ছা মানে সমস্ত মানুষের কিন্তু এখানে কি যে ডেলি এখানে সমস্ত মানুষের কি এখানে ভোগ দেওয়া হয় না? হ্যাঁ সবাইকে ভোগ দেওয়া হয়, সবাইকে ভোগ দেওয়া মানে যারা ভক্ত শিষ্য আছেন তাদের জন্য ভোগ দেওয়া হয়, ভোগ দেওয়া হয়। তো কালকে সমস্ত গুরু ভাই মানে যারা সমস্ত মানে পাশাপাশি যত গ্রাম আছে নরনারায়ণের সেবা হবে। ধরুন 25,000 মতো লোকের, 20 থেকে 22,000 লোকের মতো একটা খাওয়া দাওয়া। আচ্ছা প্রতিদিন এখানে যে মানুষের যে এখানে সেবা দিয়ে চলছে, এখানে যে প্রসাদ যে গ্রহণ চলছে, তো এখানে মানে আনুমানিক মানে প্রতিদিন মানে কিরকম মানে মানুষজন এখানে প্রসাদ গ্রহণ করতে আসছে? প্রত্যেক দিন ধরে রাখুন 18 থেকে 20,000। 18 থেকে 20,000 প্রতিটা দিন? মানে প্রতিটা দিন বলতে জাস্ট লাইফ টাইম নাকি না রাত পর্যন্ত? দুপুরে রাত্রে, দুপুর রাত মিলিয়ে প্রতিটা দিন 20,000? সকালে টিফিন দেওয়া হয়, সন্ধ্যায় টিফিন দেওয়া হয়। প্রতিদিন মানে টিফিন দেওয়া হয়? টিফিন, হ্যাঁ দুপুরে ভাত, সন্ধ্যায় টিফিন, রাত্রে ভাত। টোটাল মানুষের মানে প্রত্যেকটা দিন এইসব মিলিয়ে 4 টাইম মিলিয়ে কি 20,000 মানুষ খাচ্ছে? না, এক এক টাইমে, এক এক টাইমে সেটাই এক এক টাইমেতে 20,000 করে মানুষ মানে ভক্ত খাচ্ছে, তাই তো? আচ্ছা 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 ধন্যবাদ। জয় গুরু। তো বন্ধুরা তো এই ছিল অন্নপূর্ণা ভান্ডার, অর্থাৎ প্রত্যেকটা দিন এখানে জানতে পারলাম যে প্রত্যেকটা দিন 20,000 এক টাইম, জাস্ট এক টাইম প্রসাদ গ্রহণ করানো হয়। এক টাইমে প্রসাদ গ্রহণ করে একটানা 20,000 মানুষ, অর্থাৎ 4 টাইম, ডেলি 4 টাইম মানে প্রত্যেকটা দিন। আমি জাস্ট মানে বলেছিলাম যে 50 থেকে 60,000, বাট 50 থেকে 60,000 না, 4 টাইম মিলিয়ে বন্ধুরা 80,000 মানুষ পার ডে, 80,000 মানুষ এখানে প্রসাদ গ্রহণ করতে আসেন। তো চলো এবার তোমাদেরকে আমি দেখাবো যে আসল যে জায়গাটা, অর্থাৎ যেখানে ভক্তিমূলক সম্মিলনীর যেখানে প্রবচন চলছে, তো আমি এখন তোমাদেরকে সেটাই দেখাবো। তো শুনতেই পাচ্ছ তোমরা, তো চলো আমরা এখন সেইখানে যাবো। তো বন্ধুরা ওখানে মহারাজ ওখানে বসে আছেন, তো আমি ওখানে যাব, আমাদের কাছ থেকে আমি কিছু কথা জেনে নেবো। জয় গুরু। আমি এসি হরিয়ানা থেকে। হরিয়ানা থেকে? আর আপনি? উড়িষ্যা থেকে। আপনি উড়িষ্যা থেকে আসছেন, ধন্যবাদ আপনাদেরকে। তো ভক্তিমূলক যে সম্মেলনে চলছে, তো এই সম্বন্ধে যদি কিছু বলেন। এই হচ্ছে আমার ঠাকুর নিগমানন্দ পরমহংসদেব সার্বভৌম ভক্ত সম্মেলন করেছিলেন, যে সন্ন্যাসী আর ভক্তদের মিলন এবং সর্বধর্ম
সমন্বয় করে সনাতন ধর্মকে প্রচার করা। যেরকম আমাদের সনাতন ধর্ম রক্ষা হয়, সেই জন্য এই সনাতন ধর্ম রক্ষা করার জন্য সার্বভৌম ভক্ত সম্মিলনী করেছিলেন। তেমন এই আজকে এই সম্মিলনী, এই মিলনের, এই বৃন্দাবনের ক্ষেত্র বনে গেছে, যে সম্মিলনীতে ভক্তরা, সন্ন্যাসীরা এবং যারা ভক্ত নয় তারাও এই সম্মিলনীতে সার্বভৌম মানে সমস্ত সর্বধর্ম সমন্বয়, সমস্ত ধর্মের সমস্ত সর্বধর্ম সমন্বয়কে ঠাকুর রক্ষা করে এই সার্বভৌম ভক্ত সম্মেলন করেছিলেন 3 দিন, যাকে সনাতন ধর্ম প্রচার এবং প্রসার জন্য। জয় গুরু। জয় গুরু। এই যে সব ক্যাম্পে করা হয়েছে, টেম্পোরারি ক্যাম্প করা হয়েছে সাধু সন্ন্যাসীরা থাকার জন্য, ভক্তদের থাকার জন্য ক্যাম্প হয়েছে। বাইরের দিকে আছে সব ল্যাট্রিন বাথরুম হয়েছে, ওদিকে অন্নপূর্ণা ভান্ডার আছে, তারপরে অন্নপূর্ণা প্রসাদ অঙ্গন বি বানানো হয়েছে, যেখানে মানে এককালীন মানে 4000 লোক বসে খাবে, হ্যাঁ ওটাও হয়েছে। তারপরে অডিটোরিয়াম হল, যেখানে আমাদের প্রবচন চলছে, হ্যাঁ, তারপরে প্রচার বিভাগ, মেডিকেল ক্যাম্প, সব কিছু ব্যবস্থা করা হয়েছে। ধন্যবাদ আপনাকে। জয় জয় গুরু। তো বন্ধুরা, তো চলো এতক্ষণ তোমাদেরকে চারিদিকটা দর্শন করালাম, জাস্ট দেখালাম। এবারে যাব মেন যে জায়গা, অর্থাৎ যেখানে এই ভক্তিমূলক সম্মিলনীর যেখানে প্রবচন চলছে, তো সেই প্রবচন তোমাদেরকে একটু আমি শোনাই, আর সেই মুহূর্তটা, সেই জায়গাটা তোমাদের একটু দর্শন করাই। সেইখানেই অনুষ্ঠিত হবে। শিষ্য সম্মিলন করা যায় না, এই কথা বুঝা দরকার পড়ছে। শিষ্য কাহাকে কুয়া যায়, ভক্ত কাহাকে কুয়া যায়, এই কথা জাঁয়া পরে এটাকে কাহিকি ভক্ত সম্মিলন করা যায় তার তাৎপর্যকে স্পষ্ট ভাবে বুঝা পড়ব। ভক্ত এবং শিষ্য, শিষ্য শব্দ সংস্কৃত ধাতু আসছে, শ্বাস ধাতুর জপ্রত্যয় শিষ্য হচ্ছে, যাকে শাসন করা যায়, যে আদেশ উপদেশ মানে যাকে শাসন করা যায়, শৃঙ্খলিত করা যায়, সে হচ্ছে শিষ্য। সে দীক্ষা গ্রহণ করে, গুরুଙ୍କର অনুগত শিষ্য হয়ে সে তাঁর আদেশ পালন করে, সে হচ্ছে শিষ্য। ভক্ত, ভক্তি ধাতু, ভক্তি শব্দ থেকে জ প্রত্যয় হয়েছে ভক্তি, ভক্তরও ভক্তি হয়েছে। ভক্ত বলে কিଏ ভক্ত কাহাକୁ କୁହାଯାଏ? ଯିଏ ଅନ୍ୟକୁ খুব ଭଲ ପାଏ, ତାର ଇଷ୍ଟକୁ ଭଲ ପାଏ, ନିଃସ୍ୱାର୍ଥ ଭାବରେ ସେବା করে, ନିଜର ଆତ୍ମସମର୍ପଣ করে, ସିଏ ହେଉଛି ଭକ୍ତ। ତେଣୁ ଭକ୍ତ ଏବଂ ଶିଷ୍ୟ ଭିତରେ ଏତିକି ତଫାତ ହେଲା ଯେ ଆଗେ ଭକ୍ତ ହେବା ଦରକାର, ଭକ୍ତ ନହେଲେ ଶିଷ୍ୟ। ଭକ୍ତ ପାଇଁ ଭଗବାନ ନିଜେ କହିଛନ୍ତି ନାହଂ ତିଷ୍ଠାମି ବୈକୁଣ୍ଠେ ଯୋଗିନା ହୃଦୟେନ চ মদভক্তি তিষ্ঠন্তি যত্র গায়ন্তি নারদ। অর্থাৎ ମୁଁ ବୈକୁଣ୍ଠରେ ନାହିଁ, ଯୋଗୀମାନଙ୍କ ହୃଦୟ ଭିତରେ ନାହିଁ, ପାହାଡ଼ ପନ୍ଦର ଅରଣ୍ୟ ମଧ୍ୟରେ ନାହିଁ, ମୁଁ ମୋର ଭକ୍ତମାନଙ୍କ ହୃଦୟ ମନ୍ଦିରରେ ଅଛି, ଯେଉଁଠି ମୋର ଭକ୍ତ ଆକୁଳ ଭାବରେ ମୋତେ ପ୍ରାର୍ଥନା କରି, ମୋତେ ଭଜନ କରି, ମୋତେ ଡାକେ, ମୁଁ ତାରି ଭିତରେ ଅଛି। ନାହଂ ତିଷ୍ଠାମି ବୈକୁଣ୍ଠେ ଯୋଗିନା ହୃଦୟେନ চ ମଦଭକ୍ତା ଯତ୍ର ଗାୟନ୍ତି ତତ୍ର ତିଷ୍ଠାମି ନାରଦ। ତାହେଲେ ଭକ୍ତାଧୀନ ଭଗବାନ, ଭଗବାନ ସବୁବେଳେ ଭକ୍ତବତ୍ସ, ଭକ୍ତବାଞ୍ଚା କଳ୍ପତରୁ ଭଗବାନ। ସେ ଭଗବାନ କିଏ? ବର୍ତ୍ତମାନ ଆମର ଯେଉଁ ମଞ୍ଚରେ ବର୍ତ୍ତମାନ ଗୁରୁ ନାରାୟଣ ଭଗବାନ ଅଛନ୍ତି, ସେ ସାକ୍ଷାତ ନାରାୟଣ, ସାକ୍ଷାତ ବ୍ରହ୍ମ ଭଗବାନ। ଆମେ ସମସ୍ତେ କହୁଛୁ ଗୁରୁ ହେଉଛନ୍ତି, ସଦ୍ଗୁରୁ ହେଉଛନ୍ତି ଭଗବାନଙ୍କର ପ୍ରତିନିଧି, କିନ୍ତୁ ଏଇଟା ଗୋଟେ ଭୁଲ କଥା। ଭଗବାନଙ୍କର ପ୍ରତିନିଧି ସେ ସାକ୍ଷାତ ନାରାୟଣ, ବ୍ରହ୍ମବିଦ୍ ବ୍ରହ୍ମୈବ ଭବତି। ଯିଏ ବ୍ରହ୍ମବିଦ୍ ହେଇଛନ୍ତି, ବ୍ରହ୍ମରେ ପ୍ରତିଷ୍ଠିତ ହେଇଛନ୍ତି, ସେ ସ୍ୱୟଂ ବ୍ରହ୍ମବିଦ୍ ନାରାୟଣ, ଗୁରୁ ନାରାୟଣ। ତେଣୁ ସେ ଗୁରୁ ନାରାୟଣ ଏଠି ଭଗବାନ ଅଛନ୍ତି, ଭକ୍ତମାନଙ୍କ ସମ୍ମିଳନୀ ଭିତରେ ଅଛନ୍ତି, ଶିଷ୍ୟମାନଙ୍କ ଭିତରେ ଅଛନ୍ତି। ଯେଉଁ ଭକ୍ତମାନେ ତାଙ୍କର ସେବା କରି, ତାଙ୍କୁ ସନ୍ତୁଷ୍ଟ କରିକି, ତାଙ୍କଠାରୁ ଦୀକ୍ଷା ଗ୍ରହଣ କରିଛନ୍ତି, ସେମାନେ ଶିଷ୍ୟତ୍ୱ ବରଣ କରିଛନ୍ତି, ଠାକୁର ତାଙ୍କୁ ସଂକଳ୍ପ କରିକି କରିଛନ୍ତି। ତେଣୁ ସେ ହେଉଛି ଶିଷ୍ୟ। ତେଣୁ କୁହାଯାଇଛି ତଦ୍ବିଧି ପ୍ରଣିପାତେନ ପ୍ରଶ୍ନେନ ସେବୟା ଉପଦେକ୍ଷନ୍ତି জ্ঞানম জ্ঞানীন তত্ত্ব দর্শনম। গুরুଙ୍କ পাখକୁ দীক্ষা নেওয়াକୁ পড়ে। সবচেয়ে বড় কথা হচ্ছে বন্ধুরা, এখানে মহারাজকে সবাই দর্শন করতে পারছে না, তার জন্য খুব সুন্দর ব্যবস্থা করে দিয়েছে, দেখতে পেয়েছো। পর্দার এখানে লাগানোর ব্যবস্থা করে দেওয়া আছে, দেখতে খুব সুন্দর হবে। তো দেখো জাস্ট এদিকে দেখো, এখানে কত মানে
এখানে যেহেতু ভক্তিমূলক যেহেতু মেলা বসেছে ভক্তিমূলক সম্মেলন যেহেতু বসেছে সেক্ষেত্রে তো সেখানে প্রতিমা তো অবশ্যই বিক্রিত হওয়ার অবশ্যই কথা প্রতিমা দোকান তো অবশ্যই বসতেই হবে। পূজার সরঞ্জাম দেখতে পাচ্ছ, পূজার সরঞ্জাম এখানে বসেছে, মানে প্রতিমা আছে দেখতে পাচ্ছ। আর সবচেয়ে বড় কথা বন্ধুরা, জাস্ট এই দিকে লক্ষ্য রাখো, ওখানে মানে বিভিন্ন রকমের ফুল গাছ ওখানে মানে রাখা হয়েছে, প্লাস খুব সুন্দর কারুকারি করেছে। তো চলো তোমাদেরকে প্রবচন দেখালাম, এখানে মহারাজরা প্রবচন শোনাচ্ছেন সেটা দেখালাম। সবচেয়ে বড় কথা হচ্ছে যে গুরু ভজন সেই গুরু ভজন হচ্ছে। তো চলো তোমাদেরকে আমি সেটাই কথা বলছো, এখানে গুরু ভজন চলছে। তো বন্ধুরা, আজকে ভক্তিমূলক মেলায় দিয়ে যে দেখালাম তোমাদের সাথে কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না। আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলো না, অবশ্যই কমেন্ট করে জানিও যে কেমন হয়েছে। আর এই ভিডিও যারা ফেসবুক থেকে দেখছো তো যারা প্লিজ ফলো করে দিও। ওকে, তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওয় কোনো এক জায়গায় কোনো এক নতুন ভিডিওর মাধ্যমে। ওকে, টাটা।